আসসালামু আলাইকুম। মালয়েশিয়াতে যারা কাজের পাশাপাশি মানে একটু বাড়তি ইনকামের জন্য বিভিন্ন জায়গায় গিয়ে হকারি করেন, আপনার অনেক কিছু বেল বিক্রি করেন, বড়ি বিক্রি করেন হেঁটে হেঁটে, আপনারা একটু সাবধান হন। আমি কেন বলতেছি আপনারা একটু সাবধান হন, কারণ গতকালকে মালয়েশিয়ান পত্রিকাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। গতকালকে আপনার দেখা গেছে কি মালয়েশিয়া যে বুকিত বিন্দান আছে, বুকিত বিন্দানে দেখা গেছে কি 15 জন ব্যক্তিকে গ্রেপ্তার করছে এভাবে হকারের অভিযোগে। তার ভিতরে 8 জন হচ্ছে আমাদের বাংলাদেশি। এরা কিন্তু মানে কাজের পাশাপাশি বাড়তি ইনকামের জন্য সেখানে হকারি করতো। তো সেখানে বিভিন্ন ধরনের পর্যটক আসতো। এই পর্যটকের কাছে তারা কিন্তু হেঁটে 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 ফুল বিক্রি করতো, তারপরে চুলের ক্লিপ বিক্রি করতো, তারপরে আপনার চিরুনি বিক্রি করতো। হ্যাঁ, তারা কিন্তু এগুলো বিক্রি করতো। তো এখন কি হয়েছে, এখন তাদেরকে গ্রেপ্তার করছে, তারা কিন্তু এখন বাংলাদেশে চলে যেতে হবে। তো আমি কেন কথাগুলো বলতেছি, আমাদের বাংলাদেশি অনেক ভাই বেরাদার আছে, দেখা গেছে কি তাদের 8 ঘন্টা বেসিক, 8 ঘন্টা ডিউটির পরে আর কোনো কাজ নেই। কাজ না থাকার কারণে তারা কি করে, বিকালবেলা মালয়েশিয়ান রেস্টুরেন্টগুলো যখন খোলা হয় তখন দেখা গেছে কি ওই রেস্টুরেন্টে গিয়ে যারা মানে খানা দানা করে আর কি, মালয়েশিয়ান যারা নাগরিক আছে, তখন ওরা কি ওখানে গিয়ে আপনার বেল বিক্রি করে, ঘড়ি বিক্রি করে। শুধু আমাদের বাংলাদেশি না, এটা কিন্তু পাকিস্তানিও আছে, ইন্দোনেশিয়ানও আছে, বিভিন্ন দেশের আছে। হ্যাঁ, তারা কিন্তু এগুলো বিক্রি করে। তো আমি বিশেষ করে আমার বাংলাদেশিদেরকে বলতেছি এই কারণে, যেহেতু আমি একজন বাংলাদেশি মানুষ। হ্যাঁ, তো আপনারা এখন কিছুদিন পর্যন্ত এগুলো করবেন না, কারণ জায়গায় জায়গায় তারা কিন্তু অভিযান চালাচ্ছে, জায়গায় জায়গায় অভিযান চালাচ্ছে। অভিযান চালাইয়া কি করতেছে, তারা এভাবে গ্রেপ্তার করতেছে। তারা ক্রেতা সেজে, মানে দোকানের কাস্টমার সেজে দোকানে এসে বসে থাকে 7-8 জন। তাদের কাছে হয়তো বা দেখা গেছে কি ইনফরমেশনগুলো দেয়। হ্যাঁ, তখন তারা 7-8 জন এখানে এসে বসে থাকে, বসে থেকে তারা কি করে, অপেক্ষা করে। আপনি যখন আসবেন, হ্যাঁ, তারা আপনাকে খপ্পর করে ধরে ফেলবে, ধরে আপনার কাছে পাসপোর্ট চেক করবে। সব কিছু চেক করার পরে দেখছে যে না, সব কিছু আছে, ঠিক আছে, কিন্তু আপনার ভিসাটা তো হকারিন না, কারণ হকারির তো কোনো ভিসা হতে পারে না, তখন আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে। তাই আমি বলতেছি যে একটু সাবধানে কাজ করবেন। এখন সাবধানে কাজ করা ভালো। এখন জায়গায় জায়গায় কিন্তু অপরিচি হচ্ছে, সেটাও জানেন। জায়গায় জায়গায় কিন্তু এখন মালয়েশিয়ান গভর্নমেন্ট অপরিচি দিচ্ছে। অপরিচি দিয়ে কিন্তু কী করতেছে, আপনার লোক ধরে নিয়ে যাচ্ছে। এক ভিসা দিয়ে আইসা অন্য ভিসায় কাজ করা এটা কিন্তু উচিত না। ধরেন আপনি কনস্ট্রাকশন ডিভাইডে আসছেন, কনস্ট্রাকশন ডিভাইডে আসার পরে কনস্ট্রাকশন ডিভাইডে এখন আপনি কাজ পাইতেছেন না। আপনি চিন্তা করতেছেন যে আমরা এখন আপনার হোটেলে কাজ করবেন। আপনি হোটেলে কাজ করতেছেন কিংবা তো কোনো দোকান ভাড়ায় কাজ করতেছেন। আপনি বৈধ থাকা এবং কি অবৈধ থাকা তখন সমান কথা। হ্যাঁ, ওই ডিউটি অবস্থায় বৈধ থাকা এবং কি অবৈধ থাকা সমান কথা। আপনাকে পুলিশ দলে গ্রেপ্তার করে নিয়ে যাবে। আপনি এটা মনে করেন না যে ভাই আমার কাছে বই আছে, আমার কাছে ফাস্টফুড আছে, তারা আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায়, কী করবো। ঠিক আছে, আপনার কোম্পানি তখন যাইবে না স্যুট এবার লাগে, হয়তো কিছু কিছু কোম্পানি যায় স্যুটে নিয়ে আসে, কিন্তু বেশিরভাগই কোম্পানি যায় না। হ্যাঁ, তখন কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন। আপনার ফাস্টফুড থাকা সত্ত্বেও, হ্যাঁ, ভিসা থাকা সত্ত্বেও আপনাকে কি করতে হবে, আপনাকে বাংলাদেশে ফেরত যেতে হবে জেল টেল খেটে। 3 লাখ টাকা 4 লাখ টাকা খরচ করে আইসা যদি এভাবে আপনার কিছুদিন থাকার পরে আবার দেশে ফেরত যেতে হয়, তাহলে এটার জন্য মানে এর চেয়ে কষ্ট, এর চেয়ে দুর্ভাগ্য আর কিছুই নেই। তাই বলতেছি ভাই, একটু সাবধানে থাকবেন। হকারি টকারি এখন করেন না কিছুদিন। হ্যাঁ, যারা জায়গায় জায়গায় মাল বিক্রি করেন, এখন কিছুদিন করার দরকার নেই, একটু সাবধানে থাকা ভালো। হ্যাঁ, কারণ আপনি যদি মালয়েশিয়াতে থাকেন টাকা ইনকাম করতেই পারবেন, আজকে না হয় কালকে। হ্যাঁ, কিন্তু বেশি খেতে যাইয়ে দেখা গেছে কি আপনি অল্পের লাঘও পাইবেন না। এটা আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে। তো আমি আপনাদেরকে সাবধানে, যা হোক আমি যেখানে আসার কথা সেখানে চলে আসছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।